ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার, আর আগামীকাল আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, পুরোটাই কিন্তু ইন জেনারেল, কারণ এটি কোনো ব্যক্তিগত বার্থচার্ট হিসাবে কিন্তু বিশ্লেষণ করা হয় না। তাই আপনার বার্থচার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে নিশ্চিত রূপে আগামীকাল বৃহস্পতিবার দিন আকস্মিকভাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, একটি কথা আবারও না বলে পারছি না, সেটি হচ্ছে অনেকেই ভাবে যে ভিডিওতে বলা রাশির নাম জানলেই তো প্রাপ্তি ঘটে যাবে। ভুল ধারণা পুরোটাই। কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলি সেটি বিশ্লেষণ করেই বলা হয়, এবং এটি কিন্তু যেহেতু সার্বিক বিচার, প্রত্যেকেরই যে ঘটবে তা কখনোই ভাববেন না। তবে হ্যাঁ, আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে প্রত্যেকেরই না হলেও অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে। ইয়েস, অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে এবং তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে। তবুও আমি বারবার আপনাদেরকে নিষেধ করি যে আনঝাটকা আপনারা টিকিট কাটবেন না, টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করবেন না। আগে প্রপারভাবে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। আমি দেখে নিই যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এগুলো জন্মছক বিচার করলে কিন্তু বলে দেওয়া সম্ভব। এবার বিষয় হচ্ছে, যখন আপনি জেনে যাবেন যে আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, সেই সময় টিকিট কাটতে হবে। দ্বিতীয়ত, আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, সেই টার্গেট নাম্বার অনুযায়ী টিকিট কাটতে হবে। আর তৃতীয়ত, কোন সময় টিকিট কাটবেন সেটা তো প্রতিদিনই ভিডিওতে আমি বলতেই থাকি, ভিডিওগুলো ফলো করলে কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হচ্ছে, আবার অনেকের প্রয়োজন হচ্ছে না। যাদের প্রয়োজন হয় তাদেরকে দিই, আর যাদের প্রয়োজন হয় না তাদের কিছু ক্রিয়া, কিছু উপাচারের মাধ্যমেও কিন্তু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব। সবসময় যে কবচ, তাবিজ, রত্ন ধারণ করলেই সব কিছু কমপ্লিট হয়ে যায় তা নয়, অনেক সময় কিছু ক্রিয়ার মাধ্যমেও কিন্তু করা সম্ভব। তো বিষয় হচ্ছে, আমি জন্মছক বিচার না করলে কিন্তু কোনো কিছুই বলতে পারবো না। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কল করছেন কনস্ট্যান্ট, সব কল আমি সবসময় রিসিভ করতে পারি না, ব্যস্ত থাকি। এবং আরেকটি কথা না বলে পারছি না, আপনারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, কারণ আপনাদের কবচ তৈরি হওয়ার দিকেই রয়েছে। তবে পেয়ে যাওয়ার পর আপনারা দুম করে কিন্তু পরিধান করবেন না, এটা অনুরোধ থাকলো। পেয়ে যাওয়ার পরে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বলবো পরিধানের নিয়ম, সেই নিয়ম জেনে তারপর পরিধান করুন। এবার আসি শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে আগামীকাল। হ্যাঁ, দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে গণ্য করা হয়। এই সময় টিকিট কাটা বলুন, যে কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো শুভ কাজ বলুন, সব কিছুই কিন্তু করতে পারবেন। উল্টো দিকে কিছু অশুভ সময় থাকে, মানে একটি সময় থাকে যে সময়টিকে অশুভ সময় বলা হয় দিনের, সেই সময়টিকে রাহুকাল হিসেবেও চিহ্নিত করা হয়। আর এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। আর এই যে রাহুকাল সময়টি আগামীকাল শুরু হতে চলেছে দুপুর 1:23 থেকে দুপুর 3:03 পর্যন্ত, এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। তাহলে কোন সময় টিকিট কাটবেন? সকাল 8:40 থেকে 9:30
দুপুর 12:27 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও বিকেল 5:55 থেকে সন্ধে 7:20 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিনের 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম তো আমি অবভিয়াসলি বলবো, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আমি জানি খুব ভালো করেই আপনারা অনেকেই রাশির নাম জানার জন্য এইখানে চলে এসেছেন, স্কিপ করে চলে এসেছেন এবং জানতে চাইছেন যে রাশির নামটা কি রয়েছে। জেনে নিলে তো হয়ে গেল। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশির নামগুলো বলবো সেটি ইন জেনারেল এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি নিজের ব্যক্তিগত বার্থচার্ট বা জন্মছকটি বিচার করিয়ে নিন, তাতে কিন্তু আপনি কোন সময় প্রাপ্তি রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে, সমস্ত কিছুই জানতে পারবেন। এবং এই বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 11 জুলাই প্রথম রাশির নাম, যে রাশি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বাজেট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 11 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 3। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।